কথা বলবেন এখানে তো আমরা ওই মনোনীত যে হয়েছে ওর উদ্দেশ্য ওরা যদি চিকিৎসা নিয়ে কথা বলে পুনর্বাসন নিয়ে কথা বলে ওদের জন্য করতে আসছে তাহলে চেষ্টা করেন এখান থেকে যেন ওখানে সমন্বয় ছিল ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে। এটা আমরা তো আমাদের দাবি আলোচনা করতে এর একটা ভুল বোঝাবুঝি করে ক্ষিপ্ত হয়ে গেছে যে এতে তো সমন্বয়ক না। সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল। এইটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না। এখানে আলোচনা করি না। এই দাবির নিচে এনে আমি বলছি আমি কি লিখবো, ওনারা বলে হয়তো আহ্বায়ক লেখেন বা কি লেখেন, সমন্বয়ক লেখেন না। আমি বলছি সমন্বয়ক তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিছি ওটা থাকুক করে পরেও চেঞ্জ করবো। আর আমরা আজকে এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আসছি আমাদের, কিন্তু আমি প্রতিটা মানুষ সমন্বয়, যারা সবাই সমন্বয়, আমাদের কোনো কিছু না। আমি ওনাদেরকে দেখা হয়েছিল ওই সময় আমাদের ক্লিয়ার করছি যে ভাই আপনারা রক্ত দিলে আপনারা কাজ করতেছেন করেন, সবাই সবার জায়গাতে আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এবং মৃত্যু পর্যন্ত এই পরবর্তী 24 পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে এই ড্রাইভার আপনাদের যে দায়িত্বশীল আপনাদের প্রতি যে দায়িত্ববোধ রাষ্ট্র তৈরি হয়েছে এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধাদের সবাই যারা এখানে আছি প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলোর জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বলবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে আপনারা বলেন আমাদেরকে কে লাগবে।